তবে আমি এই সাগরের প্রতি বিনীত অনুরোধ থাকবে, ছাত্রদল করেছেন, তো ছাত্রদল করে সামনে আগামী দিনে মূল দল যুবদল যেই সংগঠনের দায়িত্ব পাবেন, সেই দায়িত্ব পালনের আগে সবচেয়ে বড় কথা হলো এই অঞ্চলের যে মানুষের যে প্রত্যাশা, এই অঞ্চলের মানুষ যেমন শান্তিতে থাকতে চায়, নির্বিঘ্নে ব্যবসা করতে চায়, মানুষের বিভিন্ন এই ইপিজেডের কারণে বিভিন্ন অঞ্চলের মানুষ, সারা বাংলাদেশের মানুষ এখানে এসে চাকরি করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কোনো ক্রমেই যাতে তাদের কোনো নিরাপত্তার বিঘ্ন না ঘটে সে ব্যাপারে যথেষ্ট সচেষ্ট থাকতে হবে। কারণ মনে রাখতে হবে এই স্বৈরাচারের ফেসিবাদের দোসরেরা বা এদের সহযোগীরা এখনও কিন্তু আমাদের সমাজে আমাদের সাথেই মিশে আছে। হয়তো কিছু নেতৃস্থানীয় লোক তারা জেলে আছেন বা বাইরে আছেন, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এখানেই আছেন। অতএব তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। আমার কথা হলো আমার দলের নেতাকর্মী আমরা যে কোনো কষ্ট স্বীকার করতে মানসিকভাবে প্রস্তুত, কোনো সমস্যা নাই। গত 16-17 বছর আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি, নারায়ণগঞ্জের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। তাই নির্যাতনের ভয় আমরা পাই না, যে কোনো নির্যাতন সহ্য করার মানসিক শক্তি আমাদের রয়েছে। কিন্তু আমাদের যেটা দুশ্চিন্তার বিষয়, চিন্তার বিষয়, সেটা হলো সাধারণ নাগরিক যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে এখানে তাদের জীবিকা নির্বাহ করার জন্য কাজ করছেন, তাদের যাতে কোনো রকম বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয় সেজন্য আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতাটা রাখতে হবে, যারা অন্তত জাতীয়তাবাদী দল করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এলাকাবাসী আপনারা সাগরকে সহযোগিতা করেছেন, আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে যেমন আগে ছিল এখনও আছে, ভবিষ্যতে থাকবে। এবং আমাদের যেহেতু আমরা মানুষ, আমাদের হয়তো বা অনেক সময় অনেক কর্মকাণ্ডে কথাবার্তায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো আচরণগত যদি কোনো সমস্যা আমরা করে থাকি আমাদের মানে মনের অজান্তে, তাহলে আমাদেরকে দয়া করে মাফ করে দিবেন। আমাদের ভুল ত্রুটিগুলো আমাদেরকে যদি আপনারা জানান যে তোমার এটা ভুল হয়েছে বা আপনার এটা ভুল হয়েছে, অবশ্যই আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সেই ভুল সংশোধন করে আপনাদের মনের মতো মানুষ হিসাবে, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। আর যারা জাতীয়তাবাদী দলের কর্মী রয়েছেন তাদের তো এটা বিশেষভাবে দায়িত্ব রয়েছে যে বাংলাদেশের যে কোনো মানুষের যে কোনো প্রয়োজনে যদি কোনো বিপদগ্রস্ত হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়, যাতে সবার আগে যে ব্যক্তিটি তার পাশে যে দাঁড়াবে সেটা হলো জাতীয়তাবাদী দলের একজন কর্মী। সেটাই আমাদের দলের চাওয়া। আমরা বিশ্বাস করি যে আপনারা আগামীতে সেটা সবসময় লক্ষ্য রেখে কাজ করবেন। এই অঞ্চলটা একসময় আমরা জেনেছি যে সন্ত্রাসের জনপদের একটা উল্লেখযোগ্য এলাকা হিসাবে এই অঞ্চলটিকে চিহ্নিত করা হতো। এখান থেকে বহু নামি দামি সন্ত্রাসীর উৎপত্তি হয়েছে, এটা আপনারা সবাই জানেন।